নমস্কার। আমি যে ব্যাপারটা আর কি সকলকে বলার জন্য আর কি বারবার বলছিলাম, সেটি হলো যে আমি একটা বাংলাদেশ দেবত্ব সম্পত্তি বোর্ড করেছি। এই বোর্ডের আমি মোটামুটি খুবই একটা কষ্ট সহ্য করে আপনার এই বোর্ডটি আর কি তৈরি করেছি। তো যাই হোক, এটা 5-7 বছর থেকে গবেষণা করে বিভিন্ন সমস্যা, বাংলাদেশে তো 30 থেকে 40টি রাজনৈতিক সংগঠন রয়েছে। এই সংগঠনগুলো আসলে কি, তো এই সংগঠনগুলো আমাদের কি করে, এই সংগঠনগুলো অতীতে দেখা যায় যে মোটামুটি ওই কমিটির মতো রাস্তায় লাফালাফি করে, দাবি দেওয়া নিয়ে চিল্লাচিল্লি করে, এবং অতীতে বিভিন্ন সাংগঠনিক রাজনৈতিকভাবে পরিক্রমাভাবে চলতো। রাজনৈতিক দলের নেতাকর্মীদের গততে এইভাবে চলতো। এখন যখন দেখা যায় যে যখন চলেই প্রতিনিয়ত যখন চলে, তখন দেশের ভালোভাবে সনাতনীদের উন্নয়ন উপকার ডেভেলপিং করার জন্য কেউ চেষ্টা করে নেই। গত আপনার 16-17 বছরে দেখা যায় যে বিভিন্ন দলের আল্টার ভিত্তিক বিভিন্ন কার্যক্রমগুলো করে থাকে। এখন এই যে তারা 16-17 বছরে একজন এককভাবে এত নেতামি পাকামি করলো, এখন আমার প্রশ্ন, গততে 1200-1300 খুন, দর্শন, মঠ মন্দির ভাঙচুর হয়েছে এই 16-17 বছরে। তো সেটার তো কোনো সরকারে কোনো দায় নেয়নি, না মামলা ঝামলা হলেও সেগুলো কোনো সুষ্ঠু বিচার বা মানে সম্মুখে, জনগণের সম্মুখে বা আইনে সকলের সম্মুখে কোনো কিছুই হয়নি। আবার গত সরকারের বিরুদ্ধে আমরা মানে বলতেছি না, ঘটনা হলো গত সরকারে আবার কি করেছে যে আপনার মঠ মন্দিরগুলো এবং আশ্রমগুলোতে তারা পার্টি অফিস করলো, এবং তাদের নিজস্ব পার্সোনাল কিছু নেতাকর্মী তৈরি করেছে, এবং বিভিন্ন সংগঠন তাদের পোষ্যপুত্রের মতো কিছু টাকা পয়সা দিয়ে কার্যক্রম করে নিয়েছে। নিজের ইচ্ছা মতো যখন যা মনে চায় তখন সেটাই ওরা করে থাকে। তো এখন ঘটনা হলো, আমরা সেদিকে আর যাবো না। এই যে জনসম্মুখে যে আইন কানুন মানববন্ধন বিক্ষোভ হয়েছে, কয়টার মামলা বা কয়টা আপনার কোর্টে বা সুপ্রিম কোর্টে আপনাদের এই ব্যাপারগুলো না আলোচিত হয়েছে, হয়নি। এবং কি উন্নয়ন হলো সেটাও হয়নি। এবং জনসম্মুখে একটা যে সেটা ওরাই করেছে। এবং দেখা যায় যে দেশের আপাময় আপনার যে 70-80% যে আপনার যে সনাতনী যে লোকজন ছিল, তাদেরই হামলা জামলা খুন করে মঠ মন্দির ভাঙচুর এটা শুরু করেছে, মব সিস্টেমটা শুরু করেছিল গত দলের সরকার। এখন এই সরকার পরবর্তীতে ইন্টারিম সরকার, আপনার ইউনিট সরকার, ওই একই ঘটনা, বিভিন্ন খুন, মারামারি, মন্দির, ব্রাহ্মণ, তারপরে হইলো যে মঠ মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ, দেশ ত্যাগে বাধ্যকরণ, অনেক বিচ্ছিন্ন বহুত ঘটনা ঘটেছে। তো এই বিচ্ছিন্ন যে বহুত ঘটনা ঘটেছে সেগুলোর তো কোনো হিসাব নিকাশ কোনো কিছু হয় না। এখন আমরা যে কমিটি যে কার্যক্রমটা করেছি বা করতেছি, যেটা আর কি গঠনতন্ত্র অনুযায়ী যেটা সেটাই চলবে। এখন এই গঠনতন্ত্র অনুযায়ী চলতে গিয়ে দেখা যায় যে আমাদের মোটামুটি এখানে আপনাদের ডকুমেন্ট অনেক কিছু দিতে হচ্ছে এখানে। শুধু কমিটি নয়, এটা আসলে বাংলাদেশে 30-40টি সংগঠন রয়েছে, তাদেরও আর কি কন্ট্রোল, দেখাশোনা এবং বাকি সংগঠনগুলো পরিচালনার কিছু ব্যাপার, বিচ্ছিন্ন কিছু ব্যাপার রয়েছে, সেই ব্যাপারগুলো আলোচনা করা। আর সরকার মদত পুষ্ট কিছু সংগঠন রয়েছে, তারা তো প্রতিনিয়তই তাদের পার্সোনালভাবে ওরা করে, মানে যখন যেটা বলানো হয় সেটা সেভাবেই ওরা বলে। এটা আর কি বেশ চলেই আসতেছে এই ঘটনাগুলো, এটা আজকে প্রথম না, এটা গত ওই যুদ্ধের পর থেকে এরকম, যখন যে সরকার আসে তখন সেই সরকারের আওতাধীনে কিছু এরকম সিস্টেম তৈরি হয়। এখন পর্যায়ক্রমে যে ঘটনাটা আসছে সেটা হলো, আমাদের এই সাংগঠনিক রুলসগুলো হলো প্রত্যেকটা বিভাগে তৈরি হবে, এবং এটার কাজ হলো কি, আমাদের দেবত্বের সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণ, মঠ মন্দির, আশ্রম এবং গুরুবাদী, সন্ন্যাসবাদী বিভিন্ন যে শাখা প্রশাখাগুলো রয়েছে সেগুলোকে তদারকি করা, দেশের মধ্যে একটা সেবামূলক কার্যক্রম উদ্দেশ্য আমাদের তুলে ধরা। এখন এতে দেখা যায় যে অন্যান্য সংগঠনগুলো তো ওই একটু লাফাচাপা করে কিছু টাকা পয়সা দেয়,
কিছু দলিত কিছু আন্দোলিত লোকজন জড়ো হয়ে সেটাকে সমাধান করার চেষ্টা করে, এই হলো ঘটনা। এখন এই যে ঘটনা, এই যে সমস্যাগুলো সৃষ্টি করে গিয়েছে অতীতের সরকার, তো এখন তাদেরকেই তো ভাই আপনাদের দেখবেন যে আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত রয়েছে, এই ভারতে তারা আশ্রয় নিয়েছে। তারা দেশের ভিতরে হিন্দু হত্যা, হিন্দু খুন, গুম, মারামারি, কাটাকাটি করলো, সেটাকে আমন্ত্রণ জানাইলো হলো আপনাদের ভারত সরকার। ওদেরকে পুষতেছে, খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে, নাচাচ্ছে এবং ঘোরাচ্ছে। তাহলে আমাদের প্রথম শত্রু কারা? যারা শত্রুকে আশ্রয় দান করে। এখন মনে করবে ও এটা তো অন্যান্য দলের কথা। আমরা তো ভাই দল করি না, আমরা কারো দল করি না, আমাদের নিজস্ব দল রয়েছে। আমরা কারো না, কারণ আমরা একত্রভাবে আমরা নিজস্ব সংগঠন করেছি, নিজস্ব দল করেছি। আমরা কোনো দলের না, আমাদেরও পার্সোনাল অনেক দল রয়েছে, 4-5টা দল রয়েছে। আমার দাদারা তৈরি করে, ওদের 8-9 বছর আগে এলে গবেষণা করে আমরা বানিয়েছি। তো ওরা করে, আমরা যেহেতু সাংগঠনিকভাবে থাকি এরকম দলের সাথে ওরা করে, আমরা একটু দেখি। আর সাংগঠনিক যে ব্যাপারটা রয়েছে, আসলে সংগঠনে আমরা প্রতিনিয়ত একটা মানে মাত্র, আসলে এটার কার্যক্রম অনেক হবে। এখানে বিভিন্ন প্রশাসনিক লোক, ডক্টর, আইনজীবী, প্রশাসনের অন্যান্য শাখা এবং যারা সচেতন নাগরিক, তারা শুধু এটার মূল্য বুঝবে যে আমরা সংগঠনে কি করতে পারি না করতে পারি। অতীতে এগুলো বহুত প্রমাণ রয়েছে। কোনো সরকারকে বা কোনো দলকে আমরা ছাড় দিইনি, কারণ যেটা ন্যায় এবং প্রতিবাদযোগ্য এবং সক্রিয়ভাবে, শক্তিশালীভাবে আমরা সেটা প্রতিবাদ করেছি। ঠিক আছে, এখন এর কারণেই আমরা বলতে চাচ্ছি যে এই সংগঠনে সকলে যুক্ত হয়ে যার যার স্থান থেকে আপনারা কার্যক্রম করে যান। আশা করি খুব একটা ভালো একটা ফলাফল চলে আসবে। আর বিভিন্ন জায়গায় মঠ মন্দিরগুলো সমেত একটা বিভিন্ন ইতে আছে, তো সেগুলো আমরা দেখভাল করার জন্য লোক এবং আমাদের যে লোকগুলো রয়েছে সেগুলোই। তো ঘটনা হলো যে আমরা কোনো সংগঠন থেকে অন্যান্য সংগঠন কিংবা অন্যান্য রাজনৈতিক দল, যে দলে হোক না কেন, সেখান থেকে আমাদের সদস্য বা কোনো চেয়ারম্যান পদে বা সচিব কিংবা কোষাধ্যক্ষ কোনো পদে ওরা আসতে পাবে না। কারণ আমরা দল থেকে কোনো লোকজন, কোনো অন্যান্য দেউলিয়া কমিটি সংগঠন থেকে, এগুলো থেকে আমরা নিই না। তারা কথা কাজের থেকে বেশি লাফালাফি করে ছবিতে ঝাঁপাঝাঁপি, এগুলো আমরা পছন্দ করি না। ব্যক্তিগতভাবে এই ব্যাপারগুলোকে আমরা একটা সক্রিয়ভাবে সাজিয়ে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করব। এবং সামনে যেহেতু আমাদের এখনও অনেক কার্যক্রম, কিছু জিনিস ব্যাপার বাকি রয়েছে, আমরা উপস্থিত যেগুলো কমিটি এবং কার্যক্রম করা, সেগুলো আমরা করতেছি। তো এই হলো ঘটনা যে আসলে ঘন্টার পর ঘন্টা ধরে হামলা হয়েছে, দিনের পর দিন ধরে তাণ্ডব চলেছে। কোনো সরকার কেউ এগুলো বিচার করেনি, তারা আসামি খুঁজে পায় না, তারা নিজের ইচ্ছা মতো চলাফেরা করে। তো কোনো সরকারই এটা চায় না। কিন্তু আবার ভোট, নিজস্ব মানে স্বার্থ, টাকা পয়সা, এগুলো দিয়ে এরা পারফেক্ট। চুরি চামারি, ধান্দাবাজি, যত অপকর্ম আছে সেগুলো দিয়ে গ্রেট। তো সকলে ভালো থাকবেন, এই জন্য বললাম। আমরা কোনো দলের না, যেহেতু দলের বাইরেও না, আমাদের নিজস্ব দল রয়েছে, 4-5টা আমরা বানাইছি। সংগঠন নয়, আমরা এনজিও বানিয়েছি। অতএব আপনারা সকলেই যার জায়গার স্থান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন এবং বিভিন্ন বিস্তারিত ব্যাপার এবং সংখ্যালঘু আপনার যে কমিশন সুরক্ষা এবং দেশের ভিতরে আপাময় যে মঠ মন্দিরগুলো যে রয়েছে, সেগুলোকে পূর্ণভাবে সাজানো এবং আমাদের প্রত্যেকটা জেলাতেই আমাদের কিছু উন্নত মানের মন্দির দেওয়া হোক, সেটার একটা ব্যাপার রয়েছে। এবং আমাদের যে সংগঠনগুলো কিছু রয়েছে, যে সাংগঠনিক কেন্দ্রীয়, জেলা ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, সব তাদেরকে একটা যদি কিছু আর কি বেতনভুক্ত করানো যায়, সেই ব্যাপারটা চিন্তা করতে হবে। কারণ অন্ততপক্ষে 8-10 হাজার টাকা করে দিলে অন্ততপক্ষে মানবাধিকারের সাইটগুলো, আমাদের সাংগঠনিক ব্যাপারগুলো খুবই লঘু হবে আর কি, একটা মানে লাভবান হওয়ার একটা আছে। কারণ এটা করলে আপনাদের জাতি, বর্ণ, সামাজিক, সাংস্কৃতিক প্রত্যেকটা ভারসাম্য রক্ষা করবে। তো সকলে ভালো থাকবেন, আশা করি এখানেই আপনারা ব্যাপারটা বুঝে গেছেন। আরেকজন একটা কথা বলেছিল, আসলে দেশের অপময় কিছু দেউলিয়া একক মানসিক একঘেয়েমি লোকজন দিয়ে যখন কোনো দল তৈরি হয়, তখনকার এখানকার তো সন্ত্রাস ক্যাডারি মনোভাব
হ্যাঁ, ঘুরে বালতিয়া এবং টাকা পয়সা এবং উচ্ছৃঙ্খল বেশি টাকা হলে তাদের বাচ্চা কাচ্চা এরকম বড় ধরনের সন্ত্রাসী কার্যক্রমে নিতে হয়। তো এই ব্যাপারগুলো থেকে সবাই সজাগ থাকবেন। হ্যাঁ, দেশের ভিতরে বিভিন্ন সিন্ডিকেট এবং চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদকবাজ এগুলো ভরপুর হয়েছে। এগুলোকে রুখে দিতে হবে, প্রতিবাদ করে হোক এবং তৎক্ষণাৎ কোনো ডকুমেন্ট কোনো কিছু পেশ করেন বা আমাদের কাছে পাঠাতে পারেন, আমরা যথেষ্ট ব্যবস্থা নেব তৎক্ষণাৎ। নমস্কার, সকলে ভালো থাকবেন।